আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো দুটা লোগো ডিজাইন কীভাবে করলাম ইজিলি লোগো ডিজাইনটা। তো এই এসব লোগো আপনার এগুলো আইকনিক লোগো বলে, সিম্বল লোগো বলে। তো এগুলো খুবই চাহিদাবহুল লোগো বলে, যেটা যাই হোক। তো এখন আমি দুটা লোগো কীভাবে ডিজাইন করলাম আপনাদেরকে এই দুটো দেখাবো। তো ইজিলি লোগোটা আমরা ডিজাইন করবো, খুবই সহজ। তো জাস্ট আমি এই দুইটা আমি একটু সাইডে নিয়ে যাই এগুলা। ওকে, আমি অলটা ধরে এগুলো সাইডে নিয়ে গেলাম। তো আমি এইটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এইটাও ডিলিট করে দিই এবং এটা ডিলিট করে এগুলো লক করে দেবে। এগুলো লক করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। ওকে, তো এটা আমি লক করে এখন আমি ডিজাইনটা করার জন্য দেখেন আমার ইজিলি সহজ। আমি প্রথমত এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিব। ওকে, রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পরে আমি এখান থেকে এটা কপি করে করবো। বাকিগুলো সবগুলো আমি কপি করে করবো। এই অলটা ধরে আমি এখান থেকে আমি একটা কপি করে এখানে দিব, আর একটা কপি করে দিব আমি, আর একটা কপি করে আমি রাখবো। ওকে ওকে, তো দেখেন এটার আমি কি করব, এখানে ধরে আমি এখানে ধরে টান দিব। এটা আমার ওকে হয়ে গেল। এরপর আমি এখানে ধরে এটা টান দিব। ওকে, তো দেখেন এটা আমি সেট থেকে দিব। ওকে, তো দেখেন আমার লোগোটা কি ডিজাইন করা শেষ। এখন এটা আমি ধরবো, এটা ধরবো, ধরার পর আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখান থেকে আমি জাস্ট কপি করে এই লেখাগুলো এনে দিব। আচ্ছা, এইটা ওকে, অলটা ধরে আমি লেখাগুলো এখানে এনে দেবো। ওকে, লোগোটা আমি ছোটো করে দেবো একটু। ওকে, দেখেন আমার একটা লোগো ডিজাইন করা শেষ। এইটা ইজিলি সহজ হয়ে গেছে। এটা তো আরও সহজ। তো এইটা করার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে একটা রাউন্ড টুল নেব। নেওয়ার পর আমি এখান থেকে এইটুকু নিব, রাউন্ড টুলটা নেওয়ার পর আমি চারদিক থেকে আমি এখান থেকে এটা রাউন্ড করে দিলাম। দেওয়ার পর আমি এটা রাখবো। রাখার পরে অলটা ধরে একটা কপি করব। কপি করার পরে আমি কি করব, এটাতে হালকা একটু সাইডে বাড়িয়ে দিব। ওকে, তো এরপর যেটা করব, আমাদের এগুলা স্পেসিং থাকতে হবে, স্পেসিং একটা পরিমাণ। এরপর আমরা এখান থেকে স্পেসিং করবো, এটা রাখলাম। ওকে, তো দেখেন এটা আবার ঘুরিয়ে আমি কি করব, এখানে ধরবো। ধরার পরে আমি এখানে রাখবো। ওকে, রাখার পরে আমি এগুলো একটু ক্লোজ করতে হবে আমার। ওকে, তো সবগুলো ধরার পর আমি শেপগুলো টুল দিয়ে অলটা ধরে এগুলো কেটে দিলাম। ওকে, দেখেন আমার লোগোটা ডিজাইন করা শেষ। এখন আমি অলটা ধরে এটা এখানে বসাই দিলাম। ওকে, দেখেন তো এটা আমার অনেক বড় হয়ে গেছে, সেজন্য একটু বেশি স্পেসিং লাগে, ফাঁকা লাগে। এই জন্য আমার এটা একটু বড় হওয়ার কারণে। তো আসলে লোগোগুলো খুবই সহজ, এভাবে আপনারা লোগোগুলো ডিজাইন করতে পারবেন। এবং লোগোটা হলো মূলত আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া। লোগোটা মাথায় যত আইডিয়া থাকে, তত আইডিয়া দিয়ে আপনি লোগোগুলো ডিজাইন করতে পারবেন। ওকে, তো আজকের টিউটোরিয়াল এতটুকুই থাকলো। তো নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের। আমি লোগোটা ডিজাইন করলাম, পরে ভাবলাম টিউটোরিয়াল তৈরি করি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে আরও ভালো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।